নবী শব্দের শাব্দিক অর্থ বলেন। জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি, নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এই জন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইনা উচিত। সাংবাদিক বা জার্নালিস্ট হলেন এমন ব্যক্তি যিনি মানুষের খবর প্রচার করেন, আল্লাহর বার্তা নয়। সুতরাং নবীকে সাংবাদিক বলা একেবারেই ভুল ব্যাখ্যা। নবী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। সাংবাদিক হলেন মানুষের সংবাদ পরিবেশক। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল জাতি, ধর্ম, বর্ণ সকল সাংবাদিকদেরকে তিনি নবীর সাথে তুলনা করেছেন। অর্থাৎ নবী শব্দের অর্থ তিনি সাংবাদিক শব্দে রূপান্তরিত করেছেন। কিন্তু একজন মুফাসসিরে কোরআন হিসেবে তিনি যে শব্দটি ব্যবহার করেছে, আদৌ সে শব্দটি ইসলামিক কোনো শব্দ নয়। নবী শব্দের অর্থ সাংবাদিক নয়। নাবী শব্দটি মূলত নাবা শব্দ থেকে এসেছে। নাবা শব্দের অর্থ হল খবর দেওয়া, অর্থাৎ বা বার্তা পৌঁছানো। এর পারিভাষিক যদি আমরা অর্থের দিকে তাকাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যিনি মানুষের কাছে হেদায়েতের বার্তা পৌঁছিয়ে দেয়, কেবল তাকেই নবী বলা হয়। সাংবাদিক অর্থাৎ জার্নালিস্ট যিনি মানুষের গঠিত খবর প্রচার করেন, তাকে বলা হয় সাংবাদিক। সাংবাদিক কখনো নবী হতে পারেন না। আর নবী হলেন তিনি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খবর মানুষের হেদায়েতের জন্য প্রচার করেন। আগে যখন বাংলাদেশের প্রথম সারির কিছু আলেম ওলামা এই বিভ্রান্তকর বক্তা আমির হামজা সাহেবের পক্ষপাতিত্ব করতে গিয়ে তাদের দালালি করে, তার মধ্যে অন্যতম হলেন মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাদশাহ সাহেব, যাকে আমি ভালো একজন মুহাক্কিক আলেম মনে করি এবং করি, বর্তমানেও করি। তিনি যথেষ্ট পরিমাণে গবেষণা করেন। তার সাথে আমি চলাফেরা করেছি এবং বিভিন্ন জায়গায় উঠা বসা হয়েছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব কাছে থেকে দেখেছি এবং এলমি বিষয়ে মোজাকারা হয়েছে ওনার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে, মোবাইলে সরাসরি কিংবা আমার নিজের প্রতিষ্ঠানে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ওনার সাথে এলমি মোজাকারার মাধ্যমে আমি যতটুকু জেনেছি, মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাদশাহ সাহেব যথেষ্ট পরিমাণে এলেম রাখে। কিন্তু আজকে সামান্য নবী শব্দের অর্থটি করতে গিয়ে তিনিও সাংবাদিকদের সাথে নবীকে তুলনা করেছেন। খুব কষ্ট লাগে যখন এলেমের আমানতের খেয়ানত করে। তো আমি মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাদশাহ সাহেবের আপনার কাছে বিনীতভাবে আমি বার্তা প্রেরণ করতে চাচ্ছি যে আপনি অনতিবিলম্বে এই শব্দটি পরিহার করবেন এবং আমির হামজা সাহেবের পক্ষে নিতে গিয়ে যে প্রকারের দালালি করেছেন সেটা থেকে আপনি ফিরে আসবেন। আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাই। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ফিরে আসবেন।